বিছানার মধ্যে পিঠটা লাগাইয়া সবে মাত্র আরামের ঘুমটা ঘুমাইছেন। রাত্রের মধ্যবর্তী সময়ে চোখের মধ্যে যখন ঘুমের তীব্রতা চলে আসছে, ঘুমের মধ্যে যখন খুব মজা লেগে গেছে, এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, যা রে জিবরাইল যা, এরে জিবরাইল যাও, আমার বন্ধুকে যায় বলো ঘুম থেকে যেন সে উঠে যায়, আর তার জবান দিয়া আল্লাহর শানে তার তিলের সাথে কোরআনুল কারীম যেন তিলাওয়াত করেন। আমার ভাইরা, আমার মুরব্বিরা, পরিষ্কার হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন নিজেও কোরআনুল কারীম তেলাওয়াত শোনার জন্য পাগল ছিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব আর তার বন্ধুকে রাত্রের বেলা ঘুম বাদ দিয়ে জাগায় দিতেন, কোরআনুল কারীমের তেলাওয়াত করো। আবার আপনার নবী মসজিদে নববীর মধ্যে বসিয়া কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করে দিতেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এইভাবে যখন কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করে দিতেন, কাফের বেদিনরা পর্যন্ত কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে চাইতো। মক্কাতুল মুকাররমার মধ্যে আমার আপনার নবী কোরআনুল কারীমের তেলাওয়াত যখন মধুর কণ্ঠে এইভাবে তিলাওয়াত করতেন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরারা ওই যে বাইতুল্লাহ থেকে নিকটতম দূরত্বে আড়ালের মধ্যে দাঁড়ায় দাঁড়াইয়া লুকায় লুকায় আমার নবীর কণ্ঠে আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনতো। আবু জাহেল কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে একটা সময় আমার আপনার নবী কোরআনুল কারীমের তেলাওয়াত বন্ধ করে দেয়। আবু জাহেল মনে মনে বলে, ভাতিজা কেন তুমি কোরআনের তেলাওয়াতটা বন্ধ করে দিলা? আরো কিছুক্ষণ যদি তোমার কণ্ঠ দিয়া কোরআনের তেলাওয়াত করতা। কোন কোন তাফসীরের মধ্যে লেখা হয় আবু জাহেল তার বন্ধুদের সঙ্গে যখন খুশ গল্প করত, ওই সময় বলতো, ভাতিজা যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করে এত ভালো লাগে, এত ভালো লাগে। সারা রাত্র যদি মুহাম্মদ কোরআনুল কারীমের তেলাওয়াত করত, আমি আবু জাহেল এক মুহূর্তের জন্য ঘুমাইতাম না। সারা রাত্র জায়গা জায়গা মুহাম্মদের কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনতাম। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আবু জাহেল চিন্তা করলো, আমি যদি এইভাবে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনি আর মক্কার সকল কাফেররা যদি এটা বুঝে যায়, জেনে যায়, আস্তে আস্তে সকল কাফেররা মুহাম্মদের কাছে এসে কোরআন শুনবে আর তার মধুর কণ্ঠে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে শুনে কাফেরগুলা ধীরে ধীরে মুসলমান হয়ে যাবে। এই চিন্তা করে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরাকে ডাক দিয়া বলে, শোনো, আজকে থেকে একটা ফরমান জারি করে দিলাম, আজ থেকে একটা নির্দেশ বাণী আমি আইন জারি করে দিলাম, খবরদার আমরা কেউ আর কোনোদিন মুহাম্মাদের কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনবো না। নাউজুবিল্লাহ বলেন। আইনটা জারি করলো কে? আবু জাহেল। জোরে বলেন কে? আবু জাহেল আইন জারি করলো। আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা নেতৃবর্গ, বড় বড় শীর্ষস্থানীয় কাফের যারা, তাদেরকে ডাইকে বলে, এই শোনো, আমরাই যদি এইভাবে মুহাম্মাদের কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনি, বাকিদের কি অবস্থা? সবাই তো এইভাবে আসতে থাকবে, আর মুহাম্মাদের কণ্ঠের কোরআনের তেলাওয়াতের মধ্যে যেই মজা, আমাদের তো ভয় হয় কোরআনের তেলাওয়াত শুনতে শুনতে এরপরে তো মানুষ সব মুসলমান হয়ে যাবে, তাহলে আমাদের টার্গেট তো পূরণ হবে না। অতএব আইন জারি করলাম, খবরদার আজকে থেকে আর কেউ আমরা কোরআনের তেলাওয়াত শুনতে যাব না। বলেন নাউজুবিল্লাহ। আইনটা জারি করেছে কে? আর জোরে বলেন কে জারি করেছে? আবু জাহেল জারি করেছে। উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা চিন্তা করলো, আবু জাহেল আমাদের নেতা, সে যেহেতু বলছে, ঠিক আছে, বললো আচ্ছা ঠিক আছে, আমরা শুনবো না। আমার মুরব্বীরা, যুবক বন্ধুরা, পর্দার অন্তরালের মায়েরা, রাত্র যখন হয়ে গেল, তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়
গভীর রজনী যখন হয়ে গেল, আমার নবী যথারীতি আল্লাহর কোরআনের তেলাওয়াত শুরু করে দিয়েছেন। আবু জাহেল বিছানার মধ্যে গোড়াগড়ি খায়, এক পাশ থেকে আরেক পাশে যায়, কিন্তু একটা মুহূর্তের জন্য আবু জাহেলের চোখের পাতাগুলো একসাথে হয় না, ঘুম তার চোখের মধ্যে আসে না। আল্লাহু আকবার বলেন। কে যেন আবু জাহেলের চোখ থেকে ঘুম কেড়ে নিয়েছে, বিছানার এই প্রান্ত থেকে আরেক প্রান্তের মধ্যে গড়াগড়ি খায়, শান্তি নাই, অশান্তি, ভালো লাগে না। আবু জাহেল নিজে নিজেই চিন্তা করলো, বুঝতে পেরেছি কি মেডিসিন আমার দরকার, কেন আমার ঘুম হয় না আমি বুঝতে পেরেছি। আমার বাতিজা মুহাম্মাদের কণ্ঠে কোরআনের তেলাওয়াত যদি না শুনি, আমার মনে হয় আমি আবু জাহেলের ঘুম হবে না। আবু জাহেল চিন্তা করলো, আমি নিজেই যেহেতু আইনটা জারি করে দিয়েছি, আমি যেহেতু সবচাইতে বড় নেতা, আমার আইন অমান্য করার ক্ষমতা কারোর নাই, সাধ্য নাই, কেউ যাবে না, বড় ভালো হয়ে গেছে। ফাঁকা মাঠে, খালি মাঠে আমি একাই গোলটা দিতে পারবো, কোনো বেজাল হবে না, সমস্যা হবে না। বলেন না সুবহানাল্লাহ। আজকে কেউ যাবে না, একা একা দাঁড়াইয়া দাঁড়াইয়া মন ভরে বাতিজা মুহাম্মাদের কণ্ঠে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবো। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার মুরব্বীরা, আবু জাহেল অন্ধকার রজনীতে চুপি চুপি চলে গেল, আর দাঁড়ায় দাঁড়াইয়া নবীর কণ্ঠে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে লাগলো। একটা সময় আমার নবী কোরআনুল কারীমের তেলাওয়াত বন্ধ করে দিলেন। আবু জাহেল এবার বাড়ির দিকে রওনা হতে লাগলেন। পথিমধ্যে হঠাৎ করে আবু জাহেল খেয়াল করলেন, তার একার নয়, আরো কিছু মানুষের হাঁটার আওয়াজ রাস্তার মধ্যে শোনা যায়। আবু জাহেল ডাক দিয়া বলে, কে তোমরা? অন্ধকার রজনীতে রাস্তার মধ্যে হেঁটে বেড়াও, কি তোমাদের পরিচয়, কারা বলো? অন্ধকারে চেহারা দেখা যায় না। আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ বিন মুগীরা ডাক দিয়া বলেন, আবু জাহেল আমাদের নেতা, আমাদেরকে চিনো না কেন? আমরা হলাম, একজন বলে আমি আবু লাহাব, আরেকজন বলে আমি উতবা শাইবা, আরেকজন বলে আমি ওলীদ বিন মুগীরা। এক একজন যার যার পরিচয় তুলে ধরলেন। এবার আবু জাহেল ডাক দিয়ে বলে, এত গভীর রজনীতে তোমরা কোত্থেকে আসলা, কোথায় গিয়েছিলা? বলে আমরা একটা কাজে গিয়েছিলাম। আবু জাহেল ডাক দিয়ে বলে, চালাকি করার কোনো চেষ্টা করবে না, আমার চোখের মধ্যে তোমরা ফাঁকি দিতে পারবে না, আমি বুঝতে পেরেছি। তোমরা আমার কথা অমান্য করে আমার বাতিজা মুহাম্মাদের কণ্ঠে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে গিয়েছিলাম। গতকালকে আমি তোমাদেরকে নিষেধ করেছিলাম, নিষেধ অমান্য করে তোমরা যেহেতু কোরআনুল কারীমের তেলাওয়াত শুনেছো, এবার তোমাদের জন্য শাস্তির ফয়সালা করা হলো। উদাহরণ স্বরূপ এক একজনকে বলা হলো, তোমাদের পিঠের মধ্যে 10-10টা চাবুকের বাড়ি দেওয়া হবে। কেন? তোমরা আইন অমান্য করলা, বিধি লঙ্ঘন করলা, নিষেধ মানলা না, কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলা। আমার ভাইয়েরা, আমার মুরব্বিরা, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ বিন মুগীরা, তাদের মধ্যে ওলীদ বিন মুগীরা খুব বুদ্ধিমান মানুষ ছিল, কুটো কৌশলী, কুচক্রী ছিল। ওলীদ বিন মুগীরা ডাক দিয়া বলে, আরে আবু জাহেল, কোরআনুল কারীমের তেলাওয়াত মুহাম্মাদের কণ্ঠে শোনার কারণে আমাদের পিঠের মধ্যে যদি চাবুকের বাড়ি দিতে হয়, তুমি যদি আমাদের পিঠের মধ্যে চাবুকের বাড়ি দিতে চাও, আমরা বাধা দিব না। তবে একটা কথা বলে দিতে চাই, সর্বপ্রথম চাবুকের বাড়িটা তুমি আবু জাহেলের পিঠের মধ্যে দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। আবু জাহেল বলে, কি আশ্চর্য কথা, আমার পিঠে কেন চাবুকের বাড়ি দেওয়া লাগবে? ওলীদ বিন মুগীরা বলে, তোমার চোখে যেমন আমাদের বিষয়ে ধরা পড়েছে, ফাঁকি দিতে পারি নাই, আমাদেরও বুঝতে বাকি নাই রে আবু জাহেল। তুমি আমাদেরও আগে আইসা মুহাম্মাদের কণ্ঠে কোরআনের তেলাওয়াত মন ভরে শুনেছো, চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার মুরব্বীরা, কি জাদু কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক দিয়েছিলেন। ওই কাফেররাও লুকায় লুকায় পাগলের মতো কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতো। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, আবু জাহেল আইন করলো, কঠিন ভাবে আবারও নিষেধ করে দিল। দ্বিতীয় দিন একই সূরত, একই অবস্থা, তারা আবারও একই ভাবে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে আসলো। আবার সবার সাথে সবার দেখা। এবার আবু জাহেল সবাইকে ডাইকা নিয়া তাদের গোপন পরামর্শের যে জায়গা, সেই জায়গার মধ্যে সবাইকে নিয়া রুদ্ধদ্বারে
একটা মিটিং আর বৈঠকের আয়োজন করলো যে শোনো, আসলে মিথ্যা কথা বলে লাভ নাই, তোমাদের কি কি বাধা দিব, আমিও তো আমার মনকে মানাতে পারি না, আমার ভাতিজার কণ্ঠে কোরআনের তেলাওয়াত শোনার জন্য হৃদয় বেকুল হয়ে থাকে, কিন্তু আমরা যদি এইভাবে চলতে থাকি তাহলে আমাদের বাপদাদার মুখে চুনকালি লেগে যাবে, সব মানুষ মুহাম্মদের অনুসারী হয়ে যাবে, আমাদেরকে সিদ্ধান্তে আসতে হবে, আমরাও আর শুনবো না, কাউকে শুনতে দিব না। বলেন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। তারা সিদ্ধান্ত নিল যে আর কোরআনুল কারীমের তেলাওয়াত আমরা কাউকে শুনতে দিব না। এই চক্রান্ত কাফের মুশরিকদের ছিল, ঠিক কিনা জোরে বলেন। আর আমরা মুসলমান, আমরা নবীর উম্মত, আমাদের কলিজা জুড়ে থাকবে কোরআনুল কারীম, আর আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত গুলো শুনবো। প্রত্যেকটা হরফ শোনার সাথে সাথে আমার আপনার আমলনামায় আল্লাহ পাক পড়লে যেমন সওয়াব, শুনলে সমপরিমাণ সওয়াব আমার আপনার আমলনামায় দিয়ে দিবেন, ঠিক না ঠিক জোরে বলে। আবু জাহেল আইন পাশ করলো, আজকে থেকে কেউ আমরা শুনবো না, কাউকে শুনতেও দিব না। ওলীদ বিন মুগীরা বলে, লিডার শুধু আইন করলেই হবে না, একটা বুদ্ধি আপনাকে দেই। বলে কি বুদ্ধি? বলে এই যে আমাদের সিজন আসতেছে, বিভিন্ন এলাকা থেকে বাণিজ্যিক কাফেলা নিয়ে মানুষগুলো দলে দলে মক্কায় আসবে, যদি মুহাম্মদের কণ্ঠে এইভাবে কোরআনের তেলাওয়াত শুনে কোরআনের যে আকর্ষণ, তারা তো সব মুসলমান হয়ে যাবে। আবু জাহেল বলল, আসলেই তো ভাবার বিষয়, চিন্তার বিষয়, কি করা যায়, একটা বুদ্ধি দাও। ওলীদ বিন মুগীরা বলে, একটা বুদ্ধি আমার কাছে আছে, শুনেন। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ রাস্তার পয়েন্টে পয়েন্টে, উদাহরণস্বরূপ বোঝানোর জন্য ক্যানেল পার একটা সেন্টার পয়েন্ট, এরপরে আবার একটা গুরুত্বপূর্ণ সেন্টার পয়েন্ট হলো তালতলা ক্লাব, ঠিক কিনা জোরে বলেন। এরপরে আবার পিএম একাডেমির পর, তারপরে হিরাজিল, এরপরে চিটাগাং রোড, এমন গুরুত্বপূর্ণ প্রত্যেকটা পয়েন্টে আমাদের কিছু লোক আমরা দাঁড় করায় রাখবো, যারা যখনই বাণিজ্যিক কাফেলার লোকজন দলবদ্ধ হয়ে দিক দিয়ে যাবে, মাইক দিয়ে এলান করবে, শোনো, আমাদের এই আরব দেশে মক্কা নগরীতে কুরাইশ বংশে একজন পাগলের আবির্ভাব হয়েছে, নাম তার মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা, খবরদার এই পাগলের দ্বারে কাছেও যায়ও না। বলেন না নাউজুবিল্লাহ। আমার নবীকে তারা পাগল বলে গালি দিল, আর এই বুদ্ধি তারা তৈরি করলো, মানুষকে তারা মাইকিং করে করে এলান করে করে সতর্ক করবে যে পাগলের আবির্ভাব হয়েছে, নাম তার মুহাম্মদ, পিতার নাম আব্দুল্লাহ, খবরদার তার কাছেও যায়ও না। আমার মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা, আমি আপনাদেরকে বিনয়ের সঙ্গে জিজ্ঞেস করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন যদি চায় চাবিটাকে উল্টা ঘুরাই দিতে পারে কি পারে না? জোরে বলেন, আর জোরে বলেন, পারে কি পারে না? আমার আল্লাহ যদি চায় তো কোরআনুল কারীমের জাদু দিয়া একজন কাফেরকে মুসলমান বানাই দিতে পারে, ঠিক না ঠিক জোরে বলেন। তাই হয়েছে, মারা লাগে নাই, আক্রমণ করা লাগে নাই, কোরআনুল কারীমের তেলাওয়াত শুধু শোনাইছে, কোরআনুল কারীমের তেলাওয়াতের বদৌলতে শত শত কাফের মুসলমান হয়ে গেছে। তো তারা সিস্টেম জারি করলো, ওই রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায় আছে, যেই দেখে বাণিজ্যিক কাফেলা নিয়ে বহিরাগত এলাকা থেকে মক্কা নগরীতে মানুষ আসছে ব্যবসায়িক সিজনের সময়। আমি আশা করি আপনারা বুঝতেছেন, এই যে এখনো মনে হয় চলতেছে ঢাকাতে আন্তর্জাতিক বাণিজ্য মেলা, ঠিক না ঠিক জোরে কন। এই বাণিজ্য মেলার মধ্যে শুধু বাংলাদেশের বিভিন্ন কোম্পানি নয়, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পণ্য নিয়ে বিভিন্ন স্টল নিয়ে কোম্পানিগুলো বসে গেছে। ঠিক ব্যবসার মৌসুমে মক্কা নগরীতে আরবের অন্যান্য এলাকার বাণিজ্যিক কাফেলা নিয়ে বড় বড় ব্যবসায়ীরা সেখানে চলে আসতো। যখনই বিশাল একটা দল যেত আর তারা এলান করতো বিশেষ ঘোষণা, তোমরা সতর্ক থাকো বহিরাগত মেহমানেরা, আমাদের এলাকায় নতুন এক পাগলের আবির্ভাব হয়েছে, খবরদার এর ধারে কাছেও তোমরা যেও না। বলেন নাউজুবিল্লাহ। আমি বলতেছিলাম, আমার আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক, তিনি কুন ফায়াকুনের মালিক, তিনি যদি চান এক মুহূর্তের মধ্যে চাবিকে উল্টা ঘুরাই দিতে পারে, ঠিক না ঠিক জোরে বলে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, কোনো সমস্যা নাই, তোরা তোদের চক্রান্ত ছাড়া আমি আল্লাহ এই চক্রান্তকে নস্যাৎ করে কোরআনের রাজ মক্কার ভূমিতে কায়েম করে দিব। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তারা যখন এই এলান চালাইতে লাগলো, এই এলান যখন চালাইতে লাগলো,
আল্লাহ পাক ওই বাণিজ্যিক কাফেলার লোকদের দিলটা ঘুরাই দিলেন। সুবহানাল্লাহ। তারা বলে কিরে, যেই মোড়ের মধ্যে যাই সেখানেই বলে নতুন এক পাগলের আবির্ভাব হয়েছে, নতুন এক পাগলের আবির্ভাব হয়েছে, নাম তার মুহাম্মদ, পিতার নাম আব্দুল্লাহ, খবরদার তার কাছেও যাতে আমরা না যাই। এবার তারা বলে এটা করা যাবে না, বরং সিদ্ধান্ত নেও কি এমন পাগল যার কাছে না যাওয়ার জন্য সবাই মিলে এরকম ঘোষণা দেয়, আমাদেরকে অ্যালার্ট করে। বরং সিদ্ধান্ত নিলাম ওই পাগলকে না দেখে আমরা মক্কা নগরী থেকে যাব না। সুবহানাল্লাহ। বলে ব্যবসা এবার হোক আর না হোক ওই পাগল না দেখে আমরা যাব না। এই যে মনের মধ্যে ভিন্ন এক চিন্তা, এটা ঢুকায় দিছে কে? আরো জোরে বলেন কে? এজন্য আমার বাবাজিরা কোরআনুল কারীমের সাথে সম্পর্ক লাগান। খোদার কসম আপনার জীবনে কি বিপদ আছে, মুসিবত আছে, এই কোরআনুল কারীমের মুহাব্বতে সব মুসিবত, আপনার ব্যবসায় সমস্যা, মন্দা অবস্থা, অভাবে আছেন, অনটনে আছেন, মামলা মোকদ্দমার সমস্যা, আল্লাহর কসম সব সমস্যার সমাধান আমার আল্লাহ এই কোরআনের মধ্যে রাখছে। সুবহানাল্লাহ। তারা সিদ্ধান্ত নিল এই পাগল না দেখে আমরা যাব না। সব ব্যবসায়িক গ্রুপ একত্রিত হয়ে আমার নবী কোথায় আছে পরিচয় জানতে জানতে ঠিক সেই জায়গার মধ্যে চলে গেলেন। আমার মুরব্বীরা, যুবক বন্ধুরা, পর্দার অন্তরালের মায়ের আলোচনা শেষের দিকে যাব, খুব ভালো করে একটু খেয়াল করে বুঝবেন। সমস্ত বাণিজ্যিক কাফেলার মানুষগুলো আমার নবীর পরিচয় নিয়ে কোথায় আছে সেই মুহাম্মদ ঠিকানা জেনে যখন গেল, এমন একটা সময়ে আমার নবীকে তারা আবিষ্কার করলেন যখন আমার নবী কোরআনুল কারীম নিয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করতেছিলেন। বাণিজ্যিক কাফেলার লোকজন আমার নবীর সন্ধানে যখন আল্লাহ নবীর কাছে আসলেন, দূর থেকে খেয়াল করলেন তারা আসার আগে আগেই শত শত মানুষ আমার নবীর চতুর্পার্শ্বে ভিড় করে আছেন। সমস্ত মানুষগুলো উন্মুখ হয়ে মন্ত্রমুগ্ধ হয়ে চাতক পাখির মতো আমার নবীর নূর মাখা চেহারার দিকে তাকাইয়া আমার নবীর মধু মাখা কণ্ঠে আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনতেছেন। এবার ওই বাণিজ্যিক কাফেলার মানুষগুলো মানুষের ভিড় ঠেলা বীরগুলোকে সরাইয়া যেই মাত্র তারা সামনে গেল আর আমার আপনার নবীর চেহারার দিকে নজরটা দিল, প্রথম নজর দিয়াই তারা বলে আসমান জমিনের মালিকের কসম খায়া বলি এমন সুন্দর নুরানি চেহারার মানুষ কোনোদিন পাগল হতে পারে না। এমন সুন্দর নুরানি চেহারার মানুষ কোনোদিন পাগল হতে পারে না। তারা দাঁড়াইল আমার নবী কোরআনুল কারীমের সেই গুরুত্বপূর্ণ সূরা যাকে রূহুল কোরআন বলা হয়, রূহুল কোরআন, কোরআনুল কারীমের আত্মা বলা হয় যেই সূরাকে, সেই সূরার নাম ইয়াসিন। সূরা ইয়াসিন, সূরা বলেন কি? সূরা ইয়াসিন। আমার আপনার নবী তিলাওয়াত করতে শুরু করে দিলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার মুরব্বীরা, যুবক বন্ধুরা, পর্দার অন্তরালের মায়েরা খুব ভালো করে খেয়াল করেন আর বুঝেন। আল্লাহ নবীর কণ্ঠে কোরআনুল কারীমের সূরা ইয়াসিনের তেলাওয়াত যখন এইভাবে করতে লাগলেন, এক একটা আয়াত যখন তেলাওয়াত করে ওই কাফেরদের দিলের মধ্যে এমন একটা ঝড় বইতে শুরু করলো, চোখের মধ্যে তাদের পানি চলে আসলো। একটা সময় আল্লাহর নবী কোরআনুল কারীমটা বন্ধ করে দিলেন। আল্লাহর নবী কোরআনুল কারীমের তেলাওয়াত যখন স্টপ করে দিলেন, থামায় দিলেন, সবগুলো হুমড়ি খেয়ে সবাই মিলে আমার নবীর কাছে চলে গেলেন আর বললেন, ও মক্কার দুলাল, ও মক্কার দুলাল মুহাম্মদ, কেন তুমি কোরআনুল কারীমের তেলাওয়াতটা বন্ধ করে দিলে? আমাদের মন তো মানে না, যত তেলাওয়াত করো ততই শুনতে মনে চায়, পাগল হয়ে গেছে আমাদের হৃদয়, পড়ো না তুমি আর একটু কোরআন। আমার নবী বলে, এই তো সুযোগ পেয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন
রাউফুর রহিম। আমার আল্লাহ তার হাবিবকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, দুনিয়ার কোনো লোভ লালসা আমার নবীর মধ্যে ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানাইয়া বন্ধুরে তোমার পায়ের সামনে দিতে চাই। আমার নবী বলেন, না না, দুনিয়ার কোনো সম্পদের লোভ লালসা আমার মধ্যে নাই। আমি দুনিয়ার কোনো সম্পদ, দুনিয়ার কোনো রাজা বাদশাহী, দুনিয়ার কোনো প্রতিপত্তি বাদশাহী আমার দরকার নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি দিলকে জয় করতে চাই। এই জন্য আমার বন্ধুরা, আমার মুরব্বীরা, আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের আয়াতগুলোকে যখন এইভাবে তেলাওয়াত করলেন, আর ওই কাফেররা যখন পাগল হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে বলেন, আমার বন্ধুর অন্তরের মধ্যে কোনো কিছুর লোভ নাই, কোনো কিছুর লোভ নাই। হ্যাঁ, একটা জিনিসের লোভ আছে। আল্লাহু আকবার, মানে আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। একটা জিনিসের লোভ আছে, একটা জিনিসের লোভ আছে। কোন জিনিসের লোভ? কোন জিনিসের লোভ? আমার আল্লাহ বলেন, কেমন করে বেঈমান কাফের মানুষগুলোকে, আল্লাহ বলা মানুষগুলোকে আমার নবী দাওয়াত দিয়া দিয়া কোরআনের তেলাওয়াত শোনায় শোনায়া, আমার নবী পাথরের আঘাত খায়া, আমার নবী রক্ত জড়াইয়া, আমার নবী দান দান মোবারক শহীদ কইরা কেমন করে কাফের মুশরিকদেরকে আল্লাহ ওয়ালা বানাবে, কেমন করে কাফের মুশরিকদেরকে কালেমা ওয়ালা বানাবে, এই একটা মাত্র লোভ দিয়া আমার আল্লাহ আমার নবীকে দুনিয়ায় পাঠাইছেন। আমার মুরব্বিরা, এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই তো সুযোগ পেয়ে গেছি। বলে, তোমরা কি আমার কণ্ঠে কোরআনের তেলাওয়াত আরো শুনতে চাও? বলে, হ্যাঁ হ্যাঁ শুনতে চাই। তোমরা যদি আমার কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনতে চাও, তাহলে একটা শর্ত আছে। বলে, যেই শর্ত দিবেন সেই শর্ত মানতে রাজি আছি, আমাদের কোনো আপত্তি নাই। বলে, এই নাপাক শরীর নিয়ে নাপাক অবস্থায় শোনা যাবে না। যাও, তোমরা যাও, ওযু গোসল কইরা পবিত্র হয়ে আসো, আর আমার কণ্ঠে তাওহীদের বাণী, তাওহীদের কালেমা আমার কণ্ঠে কণ্ঠ মিলায় যদি পড়ো, আমি মুহাম্মদ ওয়াদা দিলাম যতক্ষণ শুনতে চাও তোমাদেরকে আমি কোরআনুল কালিমের তেলাওয়াত শোনাবো। আমার ভাইয়ের, আমার মুরব্বীরা, তারা বলল, রাজি আছি। পবিত্রতা অর্জন করে নবীর সামনে চলে আসলো। এবার আল্লাহর নবী বলে, সবাই আমার সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলায় পড়ো। শত শত হাজার হাজার কাফের, তাদেরকে বুঝানো লাগে নাই, তাদেরকে তরবারি দিয়ে আঘাত করা লাগে নাই, তাদের সঙ্গে যুদ্ধ করা লাগে নাই। কেবলমাত্র আমার আপনার নবী মধুর কণ্ঠে কোরআনের কারিমের তেলাওয়াত শোনাইছে। আর সেই কোরআনুল কারিমের তেলাওয়াতের বদৌলতে এবার নবীর কণ্ঠে কণ্ঠ মিলায় কাফেরগুলা সবাই পড়লো। আমরাও কেউ জবান বন্ধ করে রাখবো না, কোনো অলসতা রাখবো না। মুহাব্বত নিয়া জীর্ণ শীর্ণ দুর্বল ঈমানটাকে তাজা করার জন্য এই জবান দিয়ে আল্লাহর ওয়াহদানিয়াত, একত্ববাদের ঘোষণাটা দেওয়ার জন্য সব মুহাব্বত এক জায়গায় কইরা আমরা সবাই মিলে আওয়াজ করে পড়ি। যেই কালেমাটা কাফেররা পরে মুসলমান হয়েছিল, আমরাও সবাই সেই মধুর কালেমাটা পড়ে নিতে চাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মুহাব্বতে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে। লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই মুহাব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমার মুরব্বীরা, কোরআনুল কারীমের সাথে মুহাব্বত রাখতে, সম্পর্ক রাখতে আমরা রাজি আছি? আরো জোরে বলেন, কারো জবান বন্ধ রাখবেন না। জোরে বলেন, কোরআনকে মুহাব্বত করতে, কোরআনকে মানতে, কোরআন অনুযায়ী জীবন গঠন করতে রাজি আছেন? আল্লাহ পাক আমাদের সকলের সিনাকে কোরআনের নূর দ্বারা মনোয়ার বানায় দেখ। জোরে জোরে বলি আমিন। আমার মুরব্বীরা, যুবক বন্ধুরা, অনেকেই এমন আছেন, খুব খেয়াল করে একটু আলোচনা শোনার চেষ্টা করবেন, খুব গভীর মনোযোগ দিয়া। অনেক মুরব্বী বাবারা আছেন, অনেক যুবক ভাইয়ের আছেন, আর মহিলা প্যান্ডেলে অবস্থানরতা আমার সম্মানিতা মায়েরা অনেকেই এমন আছেন, বলবেন হুজুর আমরা তো কোরআন শরীফ শুদ্ধ তেলাওয়াত করতে পারি না। এমন আছে না নাই? জোরে বলেন, আরো জোরে বলেন, আছে না নাই? আমার বাবারা, আজকে আমি কোরআনুল কারীমের গুরুত্বটা নিয়ে, আর কোরআনুল কারীমকে মুহাব্বত করলে কি লাভ, চূড়ান্ত একটা মেসেজ আপনাদেরকে দিয়া দিই, সারা জীবনের জন্য কাজে লাগবে। এক নম্বরে আমি পায়ে হাত দিয়ে বলতে চাই, মায়েদেরকেও বলতে চাই, আপনাদেরকেও বলতে চাই, লজ্জার কোনো কারণ নাই, যেই উপায়ে পারেন পায়ে হাত দিয়ে বলি, কোরআনুল কারীমটা শুদ্ধ তেলাওয়াত, কম পক্ষে নামাজ পড়ার জন্য 10টা 12টা 15টা সূরা, যতটুকুন না হলে না এতটুকুন সূরাগুলো শুদ্ধ করার চেষ্টা আমরণ আমাকে আপনাকে করতেই হবে ও ভাই, না হলে কিন্তু আল্লাহর আদালতে আমরা আসামি হয়ে যাব। ঠিক কিনা? জোরে বলেন। কেন কেন কেন? কেননা নামাজ শুদ্ধ হওয়ার এক নাম্বার শর্তের মধ্যে হলো নামাজে দাঁড়ায় কোরআনুল কারীমটা শুদ্ধ পড়া লাগবে, না হলে নামাজ ভঙ্গের যে সকল কারণে নামাজ ভঙ্গ হয়ে যায়, এমন 19টা কারণ, কোন কোন জায়গায় আরো বেশি, কোন কোন জায়গায় আর একটু কম উল্লেখ করা হয়েছে। এই 19 কারণের প্রথম কারণ নামাজে দাঁড়ায় কোরআনুল কারীমকে অশুদ্ধ তেলাওয়াত করা। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের মাফ করুক, হেফাজত করুক। এজন্য পায়ে হাত দিয়া বলি ভাই, কমাস কম 10টা সূরা আমরা যে সূরাতে পারি বিশুদ্ধ তেলাওয়াত শিখব তো ইনশাআল্লাহ। সবাই বলেন শিখবেন তো? এতটুকুন যদি করতে পারেন, আর কোরআনকে যদি মুহাব্বত করেন, কোরআন যদি জীবন গঠন করেন, এই কোরআন যে আপনার জন্য কবরের জগতেও কত বড় বন্ধু হয়ে দাঁড়াবে। আর যদি এতটুকুন না করেন, কোরআনুল কারীমের সাথে আপনার সম্পর্ক নাই, কোরআন আপনি ভুল পড়েন, তাহলে নবীজির হাদিস শুদ্ধ তেলাওয়াতে প্রত্যেক হরফ তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে বান্দার উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে মুষলধারে বৃষ্টির ন্যায় কোরআনুল কারীম তেলাওয়াতকারীর উপরে রহমত নাজিল হইতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। আর যদি কেউ চেষ্টা করলো না, কোরআনকে শুদ্ধ করে শিখার জন্য চেষ্টা করলো না, ভুলই পড়তে থাকলো, আমার নবী বলে কোরআনুল কারীমের এক একটা হরফকে ভুল তেলাওয়াত করার কারণে আল্লাহ পাক নারাজ হয়ে, গুসা হয়ে ওই বান্দার উপরে লানত নাজিল করেন। বলেন নাউজুবিল্লাহ।